আজকে ভিডিওতে আমি দেখাবো আপনি যদি অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড কারেকশন বা নতুন ভোটার কার্ড কিংবা ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করেছেন সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন। সেটি চেক করার জন্য প্রথমে আপনারা এনভিএসপি ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখুন এখানে যেটা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি রেফারেন্স নাম্বারটা বসিয়ে দেবেন। অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পেয়েছেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। দেখুন আবেদন করার সময় আপনারা যে কপিটা পেয়েছিলেন এই প্রথমে দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার বলে একটা অপশান আছে। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনারা সেখানে বসিয়ে দেবেন। দেখুন এখানে উপরেও সেই নাম্বারটা আছে এবং পেজটাকে স্ক্রল করলে নিচের দিকেও আপনারা পেয়ে যাবেন সেই নাম্বারটা। দেখুন এখানে আছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্টেটের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার রেফারেন্স নাম্বারটা দেখাবে, তারপরে আপনার স্টেটের নামটা দেখাবে, তারপরে আপনার অ্যাসেম্বলির নামটা দেখাবে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, কত নম্বর ফর্মে আপনি আবেদন করেছেন সেই ফর্ম নাম্বারটা এখানে দেখাবে, সাবমিশন ডেটটা এখানে দেখাবে এবং কারেন্ট স্ট্যাটাস দেখুন এখানে কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে এনরোল আপডেটেড। এরপরে দেখুন ডান দিকে যে একটা অ্যারো চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি পেজটাকে স্ক্রল করলে দেখতে পাবেন আপনার আবেদনের স্ট্যাটাস কি দেখাচ্ছে। এখানে দেখুন তিনটি অপশানের মধ্যে দুটো অপশান কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। প্রথম অপশানটা দেখুন আপনি যেদিন সাবমিট করেছেন সেই ডেটটা দেখাচ্ছে, তারপরটা দেখাচ্ছে দেখুন অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনি যে আবেদনটা করেছেন সেই আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে। এরপরে দেখুন তারপরের যে স্টেপটা আছে নট ডিসপ্যাচ আন্ডার প্রিন্টিং, অর্থাৎ আপনার কার্ডটা এখনও প্রিন্টিং হয়নি, প্রিন্টিং প্রসেস চলছে এবং যখন আপনার বাড়িতে পৌঁছে যাবে তখন এখানে সবুজ কালার হয়ে যাবে। এবং দেখুন এই মুহূর্তে আপনারা যদি আপনার ভোটার কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা ডাউনলোডও করতে পারবেন। এই দুটো অপশান গ্রিন কালার হলে আপনারা ই ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এবং ই ভোটার কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনারা এই ভোটার কার্ডে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই মেইন ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন ই এপিক ডাউনলোড, এখানে দেখুন ই এপিক ডাউনলোড আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনি ভোটার কার্ডের নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন, না হলে আপনার রেফারেন্স নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন। রেফারেন্স নাম্বার এই অপশানটা সিলেক্ট করার পরে এখানে আপনি রেফারেন্স নাম্বারটা বসিয়ে দেবেন, তারপরে আপনার স্টেটের নামটা সিলেক্ট করে দেবেন, তারপর সার্চ এই অপশানে ক্লিক করলে দেখুন আপনার যদি ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। দেখুন এই ব্যক্তির ভোটার কার্ডে মোবাইল নাম্বার যোগ করা আছে, তার জন্য দেখুন এখানে সেন্ড ওটিপি অপশান চলে এসছে। সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনি ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।